আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গ্রানোলা বারের আরেকটা ভার্সন, যেটাতে আমি শুধু বাদাম দিয়েছি, আরও একটা বাদামের পাউডার দিয়ে বানিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। না খেলে আর না বানালে বুঝতে পারতাম না যে এত সুন্দর ডেজার্টও আমি বাসায় বসে বানাতে পারবো, এক্কেবারে চিনি ছাড়া, চিনি মুক্ত। এটাতে শুধু খেজুর, কিশমিশ আর বাদাম দেওয়া আছে, আর কিছুই না। আর ফিলিং হিসেবে আমি ডার্ক চকলেটকে একটু মেল্ট করে সেটাকে দিয়েছি। এখানে লাগছে ডার্ক চকলেট আর বাদাম আর হচ্ছে খেজুর। তো হোয়াইট চকলেটটা আমি আমার এক রেসিপির জন্য কাটছিলাম। তো এখন আমি ডার্ক চকলেটটাকে কেটে নেব। কাটতে যদিও একটু কষ্টসাধ্য, তো এটাকে কেটে নিব। কেটে এটাকে আমি সাথে রেখে তারপরে খেজুরটাকে এভাবে বিচি ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। খেজুরটা যেভাবে কাটলে আপনার সুবিধা হয় সেভাবেই কাটতে পারেন। তো এখানে লাগছে খেজুর, আর লাগছে ডার্ক চকলেট, আর লাগছে বাদাম, বাদাম নিয়েছি। আর এটা হচ্ছে আমার বোন পাঠিয়েছিল সব রকমের বাদামের একটা পাউডার। এটাতে সব রকমের বাদাম আছে। তো চপারে আমি খেজুর দিয়ে দিলাম আর সেই বাদামের পাউডারটা দিয়ে দিলাম। এখানে 3-4 রকমের বাদাম গুঁড়ো করা আছে। তো দিয়ে এখন আমি কিছু বাদাম দিয়ে দিলাম। বাসায় বাদাম ছিল, তো এই বাদাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা অপশনাল, আপনার মন চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এটাকে আমি চপ করে নেব। চপ করে নিব, একটু রিফাইনভাবেই চপ করে নিব। নিয়ে একটা বলে নিয়ে নিব। নিয়ে এটাকে আটা যেভাবে ময়ান করে, সে আটার ময়ানের মতো আমি একটু মথে নেব। হাত দিয়ে সবগুলোকে আমি চেপে চেপে কিছু পরিমাণে ওইটাকে অর্ধেক করে, অর্ধেক পরিমাণটা আমি এভাবে একটা শেপ দিয়ে নিলাম। হাতে একটু ঘি ব্রাশ করে সেটাতে ঘি বা বাটার যেটা আপনার ইচ্ছা, তারপরে আমি এভাবে গোল গোল করে রুটির লেচির মতো করে নিলাম। এখন আমি একটা চামচার নিচের অংশটাকে দিয়ে এভাবে চাপ দিয়ে নিব। মাঝখানে একটা ক্যানেলের মতো করব, মাঝখানে একটা লাইন করব। একটু ডিপভাবে করতে হবে যাতে এটাতে চকলেট দিলে না পড়ে যায়। তো আমি মেল্ট করা চকলেট গানাশ, যেটা বাটার দিয়ে আর একটু লিকুইড দুধ দিয়ে আমি মেল্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি ফ্রিজে, নর্মাল ফ্রিজে আমি রেখে দেব। ঘণ্টাখানেকের মতো রাখলেই সেট হয়ে যাবে। তারপরে আমি বিভিন্ন রকম চকো চিপস দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। এই চকো চিপসগুলিও আমার ছোটো বোন গ্রিস থেকে পাঠিয়েছে। তো এগুলো দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, লোভনীয় হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত মজাদার হয়েছে। বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বেশি উপকরণ তো লাগে না। সবার বাসায় কিন্তু খেজুর, কিশমিশ এগুলি থাকে। চকলেটটা অপশনাল, আপনি মনে চাইলে দিতে পারেন বা মনে না চাইলে নাও দিতে পারেন। এটাতে চাইলে ছোট ছোট যে চকলেটের যেই প্যাকেটগুলি আছে সেগুলিকেও আপনি এটাতে দিতে পারেন চকলেট না দিয়ে। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এটা গ্র্যানোলা বারের আরেকটা নতুন ভার্সন। চকলেট গ্র্যানোলা বার যেটাকে বলে, আমি কিছুদিন আগে রেসিপি দিয়েছিলাম, সেটারই আরেকটা ভার্সন। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজাদার। রোজ একটা করে খেলে আপনার শরীরের জন্যও ভালো, আপনার রুচির জন্যও ভালো, যারা মিষ্টি খেতে পছন্দ করেন আমার মতো। তো আমি কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করি। যদি আপনাদের রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার হাসিনাস কুকিং স্টাইল পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানেও হাসিনাস কুকিং স্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্যই তো, আপনাদের দেখাবো বলেই তো সুন্দর সুন্দর রেসিপি বানাই, তাই না? যাক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।